নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। ভিডিও আজকের আপনারা থাম্বনেল দেখে নিয়েছেন যে মীন রাশির সৌভাগ্য দরজা খুলবে জুলাই 2025। এই বিষয়ে ছোট্ট করে কয়েকটা কথা বলব। আমাদের জীবনে অনেক ধরনের মানুষ আছে। তার মধ্যে কিছু শ্রেণীর মানুষ যখন দেখবেন একটা ফাংশন হয়, অডিটোরিয়ামে বসে থাকতে চায়, হাততালি দিতে চায়। আবার কিছু শ্রেণীর মানুষ আছেন যিনি স্টেজে উঠে হাততালি পেতে চায়। তা সবাই হাততালি পেতে চাইলেও ভগবান দেওয়াতে পারবে না, আর সবাই হাততালি দিতে চাইলেও ভগবান দেওয়াতে পারবে না। তাহলে সবাই যদি স্টেজে ওঠে তাহলে হাততালি দেবে কি, আর সবাই যদি হাততালি দেয় তাহলে স্টেজে উঠবে কি? আরও একটা শ্রেণীর আছে যে যারা সবসময় একটা ভালো থাকতে চান, সেই জন্য একটা বিচারের মধ্যে বা একটা ধরুন স্বাস্থ্যর দিক দিয়ে একটা থরো চেক আপের মধ্যে বা একটা একজন জ্যোতিষের কাছ থেকে সেই গাইডলাইন নিয়ে চলার জন্য ভাবার জন্য থাকে, যাতে বিশেষ করে এই জায়গায় কারা হন যারা সেলিব্রিটি, যে আমার যদি গ্রাফ পড়ে যায় আমার কি হবে, আজকের আমার যে গাড়ি বাড়ি আছে সেখান থেকে যদি আমার গাড়ি বাড়ি একটা কমে যায়, কিংবা আমার যদি রাস্তায় হেঁটে চলতে হয়, তাহলে আর না চাকরি করতে যেতে হয়, তাহলে কি হবে, এই জায়গা থেকে আমি একটা স্ট্যাটাস মেনটেন করে চলবো, আমি একটা গ্রাফ মেনটেন করে চলবো, যাতে আমার 19 থেকে 20 হবে কিংবা 20 থেকে 19 হবে, কিন্তু আমার 20 থেকে 10 হবে না। আবার কিছু শ্রেণীর মানুষ আছে, দরকার নেই বাবা, আমার এখন ভালো সময় আছে, কি দরকার আছে, আমি এখন শের অফ বেঙ্গল, কোনো অসুবিধা নেই, যে আমার ভালো সময় আমার চলছে, আর কোনো দরকার নেই, আমি বেকার ওই সব থেকে সময় নষ্ট করব কেন? এটা খুবই স্বাভাবিক, সত্যি কথা। সময় যখন ভালো হয় তখন কেউ আর ওই সব থেকে সময় নষ্ট নিশ্চয়ই করবেন না। যারা মনে করেন সময় নষ্ট, তাদের কিন্তু ওই সব দেখলে সময় নষ্টই হয়। আবার যারা মনে করেন না সময় নষ্ট, তাদের কিন্তু ওই সব দেখলে সময় নষ্ট হয় না, কষ্টের কিছুটা লাঘব হয়। সেই কারণে কি হয়, যখন বাবা মায়েরা বাচ্চাদের পড়তে বলে, তখন বাচ্চারা বলে আমি খেলবো, খেলার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি পড়বো কেন? কিন্তু তারপর যখন সেই সময়টা আসে, বুঝতে পারে, তখন বড্ড দেরি হয়ে যায়। তখন পড়লেই ভালো হতো, কিংবা আমার এই হয়েছে, আমার এখন কি হবে, এই বিষয়টা কথা বলি। নিশ্চয়ই আজকে মীন রাশি নিয়ে বলবো। আপনারা দেখছেন, আপনাদের রেসপন্স যথেষ্ট ভালো, আপনাদের খুবই কৃতজ্ঞ আমি আপনাদেরও। এই বিষয়টা ছোট্ট কথা। গাছের দেখবেন তার রীতি হচ্ছে কি, তাকে যারা আসে তার তলায় তাদের ছায়া দেয়া। সূর্যের দাবদাহে কেউ এসে কেউ গাছের তলায় দাঁড়ালো, এবার ছায়াটা কেউ নেবেন কি নেবেন না, কেউ সেই কষ্ট করবেন কি করবেন না, ছায়া নেওয়াটা নষ্ট, সেটা কিন্তু তার ব্যক্তিগত। অনেকে দেখবেন লাগবে না, চলুন, শরীরের নাম মহাশয়, যা সব হবে তাই সয়, আমার এখন কোনো দরকারই নেই, আমি ছায়া নেবই না, আমি কষ্টই করবার রোদে করে নিই। কিন্তু একটা সময় যখন শুয়ে পড়ে, তখন দেখবেন ওই 10টা মিনিট নিলেন না তিনি ছায়াটা, 10টা মাস তার অসুস্থতায় চলে গেল, নষ্ট হয়ে গেল, সেভিংস বেরিয়ে গেল, টাকা পয়সা খরচা হয়ে গেল, এই জিনিসটা হয়। সুতরাং গাছের রীতি ছায়া দেয়া, আপনি নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যার ছায়া দেয়া কর্তব্য সে ছায়া দেবে। এবং যিনি মনে করেন যে কষ্টের লাঘব হবে বলে আমি ছায়া নেব, তার কাছে ছায়া নেওয়াটা সময় নষ্ট বলে মনে হয় না। আজকে বলবো হচ্ছে মীন রাশি। প্রথমেই বলি, ডেস্টিনেশন কঠিন, রাস্তাও কঠিন, ভবিষ্যতে কি হবে কেউ জানে না, কিন্তু মনের জোর সেটাও কঠিন করুন। দেখবেন अगर सच्चे इरादों से कुछ मांगोगे तो सारे कायनात एक हो जाता है उसको मिलाने के लिए, ब्रह्मा विष्णु महेश्वरও এক হয়ে যায়। অনেক কিছুই না হওয়া জিনিস অনেকেরই কিন্তু হয়েছে। আমরা বলি ও পেরেছে, আমি পারবো না, ও পেরেছে, তুই কি পারবি?
ওর কি দুটো হাত বেশি না একটা হাত বেশি? আমাদের যারা হয় না তাদের একটা হাত বেশি, অদৃশ্য হাত, সেটা হচ্ছে অজুহাত। ওই 3 নম্বর হাতটাকে বাদ দিন, দুটো হাত, কর্ম করুন, দেখবেন ঠিক হবে। মীন রাশি, ইমিউনিটি পাওয়ার, বৃহস্পতি রাশিপতি, বৃহস্পতি এখানে কে আছেন? শনিদেব আছেন। এবং কি করছেন না, রবি বৃহস্পতির সঙ্গে চতুর্থ ঘরে আছেন, জীব এবং আত্মা। বারবার আমি একটা কথা বলছি, এখানে কিচ্ছু না, এখানে ব্যাপারটা হচ্ছে কি, কর্ম ভালো করব, ভালো মন্দ খাবো, প্রিকশন নেব, ভগবানকে ডাকবো, ব্যাস আমার দিন ভালো যেতে বাধ্য। রবি নিচস্থ, তবুও সে লালবাতি গাড়ি চেক করে আমার চেম্বারে এসেছে, তার হওয়ারই কথা নয়, সে বিশাল একটা পজিশনে। আবার রবি বিশাল উচ্চস্থ, তাকে কেউ চেনে না, সে ভিখিরিপতি, কোটিপতি তো অনেক দূরে থাক, ভিখিরিপতি, বিদ্যাস্থান। সুতরাং খাওয়া শরীর স্বাস্থ্যটা কী হলো, বুঝে শুনে চলবেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ভালো চলবে, কোনো অসুবিধা নেই। বিদ্যাস্থান পঞ্চম হচ্ছে চন্দ্র। 16 জুলাইয়ের পর আপনারা গভর্নমেন্ট এক্সাম দিতে পারেন। এই মাসে 16 জুলাইয়ের পর যেহেতু রবি তখন কোথায় চলে যাবে না, পঞ্চমে চলে যাবে, রবি পঞ্চমে চলে যাবে, আপনাদের যথেষ্ট ভালো সময় আসছে বিদ্যাক্ষেত্রে, এখনও ভালো সময় চলছে। বিবাহ, প্রেমের দিকটা দেখতে গেলে পঞ্চম হচ্ছে কি না, আপনাদের চন্দ্র আছে, তিনি কি করছেন না, সেই চন্দ্র কিন্তু 2.5 দিন অন্তর অন্তর চেঞ্জ করে। তাহলে আমাদের দেখতে হবে যে ষষ্ঠ স্থান, মানে ভাবন ভাব দেখতে গেলে প্রত্যেকটা ধনস্থান আছে, প্রত্যেকের ভাগ্যস্থান আছে, প্রত্যেকের প্রাপ্তিস্থান আছে। তাহলে পঞ্চমের দ্বিতীয় আছেন কেতু, সেই মঙ্গল কেতুর সঙ্গে আছে। সুতরাং জেদি হবে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ছোট ছোট জিনিস নিয়ে আপনাদের মধ্যে ইগো ক্ল্যাশ হবে, আপনাদের রাগ, এই মানে রাগ থেকে শুরু করে একটা একজন তৃতীয় ব্যক্তি চলে আসবে। অনেক সময় আমাদের অ্যাটিটিউডে অনেক কিছু হয়ে যায়, তখন আমরা বলি কে কী করেছে, এই বোধহয় এ কী করেছে, ও কী করেছে। কেউ কিচ্ছু করে না, আমাদের কর্মে তাকে আমরা নিমন্ত্রণ করি, এই বোধহয় কেউ কিছু করেছে, এই বোধহয় কিছু হয়েছে, এই বোধহয় এই হয়েছে। নেগেটিভ ভাববেন 10 দিন, 11 দিনের দিন নেগেটিভ হতে বাধ্য। পজিটিভ ভাববেন 10 দিন, পজিটিভ 11 দিনের দিন হতে বাধ্য। অনেক সময় কি হয়, বারবার বলেছি আমি, ডাক্তার বলে দেয় কিছু করার থাকে না, তখন সেই ব্যক্তির বাড়ির লোক কিন্তু মন্দিরে গিয়ে এদিক ওদিক গিয়ে আপ্রাণ চেষ্টা করে, তখন কিন্তু একবারও ভাবে না মরে যাবে না তো, হবে তো, যদি মরে যায়, তখন একদম মানে পৃথিবী তোলপাড় করে সে কিন্তু করে। অনেক সময় ফিরিয়ে আনে, অনেক সময় পারে না, কারণ হিসাব মিলে গেলে যেতেই হবে, ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট মিলে গেলে যেতেই হবে। এই জায়গা থেকে সেই অবস্থায় আমরা যেমন ডাকি, এই অবস্থা সেইটা যদি আমরা সব সময় করি, তা সারা বছর যদি পড়ি, পরীক্ষার সময় মরণকালে জলচ্ছেদ করতে হয় না, পরীক্ষায় কোনো মতে পাস করিয়ে দাও করে মা সরস্বতীকে এও করতে হয় না, এই করি সেই করি তাই করি, ঘুরতেও হয় না। বিবাহিত জীবন কি না, সপ্তম স্থান, সপ্তমপতি বুধ, সপ্তমের একাদশে আছে, কিন্তু সপ্তমের যে দ্বাদশ সেখানে মঙ্গল কেতু আছে। তাহলে এখানে কি হবে, আপনারা লাইফ পার্টনারের ওই ছোট ছোট জিনিস নিয়ে যে জায়গাগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে, একটু আর্গুমেন্ট বেড়ে যাবে, সেখান থেকে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। দেখুন এখানে অনেক সময় কি হয়, স্বামী স্ত্রীর একটা আলোচনা করে নেওয়ার মধ্যে কোনো কিন্তু লজ্জা নেই, কোনো কিন্তু নেই যে হ্যাঁ সেরকম যদি আলোচনার মতন পার্টনার পাওয়া যায়, নিশ্চয়ই আলোচনা করা যায়, করতে হয়। বেটার হাফ বলছি, বেটার হাফ অর্ধাঙ্গিনী, কিন্তু তার সঙ্গে শেয়ার করতে ইগো, লজ্জা কীরকম একটা মনে হয়। কেন? দেখবেন বড় বড় যারা একটা জায়গায় গেছে তারা কিন্তু সবাই দুজনে আলোচনা করেছেন, এবং সেরকম সময় কিন্তু কেউ ছোট হয়ে যাননি তার স্ত্রীকে যদি মর্যাদা দেন, কেউ ছোট হয় না। এবার কি দেখা যাচ্ছে, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, নবমপতি মঙ্গল ভাগ্য, তিনি কোথায় আছেন, 6th-এ আছেন। তার মানে কিন্তু একটু প্রবলেম হবে, এখন একটু থেমে যান। 29শে জুলাইয়ের পর যখন মঙ্গল কন্যা রাশিতে যাবে তখন অনেকটা ভালো হবে। নবমপতি নবমের একাদশে যাবে, খুব ভালো হবে। এবং তারপরেই আপনারা দেখবেন যে কেরিয়ারের দিকে আপনাদের যে দশমপতি কোথায় আছে, 4র্থে আছে। তাহলে দশমপতি 4র্থে খুব ভালো যোগ।
14 7 10 কেন্দ্র, কেন্দ্রপতি কেন্দ্রে আছে, তার মানে সেখান থেকেই আপনাদের যোগাযোগ আসবে। আপনাদের বন্ধুবান্ধব অনেক সময় আপনারা ভালো পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, কৃতকর্মের ফল মীন রাশিকে জুলাই মাস থেকে কিন্তু ভোগা শুরু। আমি সবাইকে বলি, অনেকে বলেন হ্যাঁ ভালো, বলে ভালো তো আমি নিশ্চয়ই বলি, ভালো তো আছেই, কিন্তু হ্যাঁ কেউ যদি স্বার্থের জন্য কারোর সঙ্গে কিছু করেছে, মিসইউজ করেছে, এক্সপ্লয়েট করেছে, তাকে আনডিউ অ্যাডভান্টেজ নিয়েছে, নিজের স্বার্থের জন্য কিছু করেছে, তখন কিন্তু শনিদেব এসে গেছে। মাঝখানে যে 7.5 চলছে, সেই 7.5 শনিদেব কিন্তু তিলে 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 শিক্ষা দেবেই। শিক্ষা দিয়ে কিন্তু শিক্ষিত করেন। শনি করে নাড়াচাড়া, রাহু করে সে। শনিদেব যা নেবেন সেটা কিন্তু আপনাকে সমস্ত কিছু দিয়ে দেবেন, কিন্তু সেটা শেখাবেন। অনেক সময় কি হয়, অনেক জায়গায় আমরাও করে ফেলি, এই আঙুলটা তুলি, 3টে আঙুল নিজের দিকে আসে, আমরা খেয়াল রাখি না। সেই জায়গা থেকে কি আছে, মাঝে মাঝে হঠাৎ করে ইনভেস্ট করবেন খুব বুঝে শুনে। ইনভেস্টমেন্ট কিন্তু হ্যাঁ টাকা আসবে, ইনভেস্ট করলে আবার কিন্তু প্রবলেমও হবে, আটকে যায়। কারণ আমরা অনেক সময় মনে করি আমাদের কি বেঁচে থাকতে গেলে কি লাগে, অর্থ, সুখ স্বাচ্ছন্দ্য, প্রেম ভালোবাসা, এইসব। কিন্তু আরেকটা জিনিসও লাগে, সর্বোপরি হচ্ছে কর্ম। কর্ম করো, কর্মের ফল নিশ্চয়ই পাবে। সুতরাং সেই জায়গা থেকে ওভারঅল যে জুলাই মাসে 2025 যে জুলাই মাস, মীন রাশি চতুর্থ ঘরে বৃহস্পতি আছে। আফটারঅল বৃহস্পতি, এই জায়গাটা কিন্তু আপনারা যদি কাজে লাগাতে চান তাহলে বি ভেরি ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল। আপনারা দেখুন, অনুতাপের ওপর কোনো বড় প্রায়শ্চিত্ত নেই। যার কাছে ভুল করছেন তার কাছে যদি ক্ষমা চাইতে পারেন খুবই ভালো, না হলে ভগবানের কাছে ক্ষমা চান যে আমাকে ক্ষমা করে দাও। অনুতাপ, প্রায়শ্চিত্ত সব কিছু হয়। ওই জন্যই আমরা কোনো কিছু করলেও যখন এসেছি, যখন কিছুই আমাদের পরনে ছিল না, আর যাবো যখন, তখন সব কিছু কিন্তু সেই শরীর থেকে বাদ চলে যাবে। কি মাদুলি, কি তাবিজ কবচ, কি আংটি, কি এই কিচ্ছু যাবে না, শুধু লেখা থাকবে গায়ে কিন্তু লেভেল, নাম এবং তার কর্ম, এইটাই। এবং এই বুঝে যদি আপনারা এগোতে পারেন তাহলে দেখবেন ঘরে বসেই আপনারা উপকার পাবেন, ঘরে বসেই আপনাদের উপকার হবে, ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সত্যি যারা কমেন্ট করেন, যাদের যেটা মনে হয় সেটা করেন, খুব ভালো লাগে। কারণ অনেক জায়গায় দেখা যায় এই যে 12টা রাশির মধ্যে কিছু না কিছু জন্ম তারিখ, জন্ম সময় তাদের নেই। যাদের নেই তারাও যোগাযোগ করতে পারেন। জন্ম তারিখ, জন্ম সময় নেই, জন্ম ছক নেই, জন্মরাশি জানা নেই, তারাও যোগাযোগ করতে পারেন। হস্তরেখা আছে, সামুদ্রিক শাস্ত্র আছে, অনেক কিছু আছে বিচার করবার, সংখ্যাতত্ত্ব আছে। এই ছোট্ট করে বলি, বাস্তুটাও কিন্তু একটা ফ্যাক্টর। আপনাদের সব ভালো চলছে, বাস্তু দেখবেন নেগেটিভ হলেও ভালো। যদি খারাপ চলে তখন কিন্তু অনেক সময় কি হয়, যখন সময় খারাপ যায়, ভালো কথা বললেও তখন কিন্তু আমাদের অনেক কিছু নেগেটিভ আসে। ভালো কথা বললাম, মাতর খেয়ে গেলাম, অথচ যে সময় বলিনি খারাপ কথা বলেছি, বা যে সময় বলিনি সে সময় কিন্তু কিচ্ছু হয়নি। সুতরাং আপনারা নিজে ভাবুন, শুনুন, বুঝুন, কমেন্ট 100% করুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।